বুধবারেও হাইকোর্টে ঝুলে রইল অভিযান সংঘের ১১২ ফুট দুর্গা পুজোর ভবিষ্যৎ। বৃহস্পতিবার জেলা শাসক এবং কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে পুজোর ভবিষ্যৎ। প্রাথমিকভাবে জেলা শাসককে পুজোর অনুমতি নিয়ে সিদ্ধান্তের নির্দেশ দিলেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য। ২০১৫ সালে কলকাতার দুর্গাপুজোয় হইচই ফেলে দেয় দেশপ্রিয় পার্কের ৮৮ ফুট দীর্ঘ দুর্গা প্রতিমা। সারা ফেলে দেওয়া এই পুজোয় ভিড় সামলানো কার্যত অসম্ভব হয়ে পড়ে প্রশাসনের পক্ষে। এক প্রকার বাধ্য হয়েই পুজো বন্ধ করে দেয় কলকাতা পুলিশ। সেই ইতিহাসেরই কি পুনরাবৃত্তি হতে চলেছে এবার রানাঘাটের কামালঘাটে? ভবিষ্যৎ নির্ধারণ করবে কলকাতা হাইকোর্ট। অভিযান সংঘের পুজোর দুর্গা প্রতিমার উচ্চতা ১১২ ফুট। এদিন মামলায় সংগঠকদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ইউনেস্কো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসকে জানানো হয়ে গেছে সংগঠকরা ১১২ ফুট লম্বা দুর্গাপুজো করছে। ওই দুই সংস্থার পক্ষ থেকে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টিও তারা সংগঠকদের জানিয়েছেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এতে অনুমতি দেওয়া যাবে না। বিদ্যুৎ দপ্তর, দমকল বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। ৫৫ বছর ধরে তারা ওই স্থানে পুজো করছেন। বিদ্যুৎ ও দমকল বিভাগের অনুমতি পাওয়া গেছে, কিন্তু স্থানীয় প্রশাসনে গত জানুয়ারি মাসে জানানো হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফে কোনো উত্তর না আসায় ফের ৩রা সেপ্টেম্বর জেলা শাসকের কাছে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়েছে। বিচারপতি, জেলা শাসকের দপ্তরের পক্ষ থেকে অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে কি? ২০১৫ সালে দেশপ্রিয় পার্কের পুজোয় একই রকমভাবে ১০০ ফুটের বড় দুর্গা করা হয়েছিল, কিন্তু সেখানে পদপিষ্টের ঘটনায় সেই পুজো বন্ধ করতে বাধ্য হতে হয়। এখানেও যে জায়গায় পুজোর অনুমতি চাওয়া হয়েছে তার প্রবেশ পথ অত্যন্ত সংকীর্ণ, মাত্র ১৪ ফুটের রাস্তা রয়েছে। ফলে প্রশাসন দেশপ্রিয় পার্কের মতো ঘটনার আশঙ্কা করছে। দর্শকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই প্রশাসনকে অনুমতি দিতে হয়। মানুষের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়, যে কোনো দুর্ঘটনা ঘটলে কি হবে? প্রশাসনের আশঙ্কার বিষয়টি আদালত গুরুত্ব দিচ্ছে, কিন্তু সংগঠকদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্ত সংগঠকদের জানানো আবশ্যিক কর্তব্য। আদালতের নির্দেশ, বৃহস্পতিবার বেলা ২টোর মধ্যে জেলা শাসককে অনুমতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠকদের জানাতে হবে। বৃহস্পতিবারই এই মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি।